আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে প্যানগ্রাম। তো আমাদেরকে শুরুতে বুঝতে হবে প্যানগ্রাম আসলে কি। প্যানগ্রাম ওই সকল ওয়ার্ড বা সেন্টেন্সকে বলা হবে যদি ওই সেন্টেন্স কোনো একটা ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখা হয়, তাহলে ওই ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে ওই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ক্যারেক্টার বা লেটার অবশ্যই একবার করে থাকতে হবে। আবার বলি যে আমি কোনো একটা ভাষায় আমি একটা ওয়ার্ড বা সেন্টেন্স লিখলাম। ধরুন আমি বাংলা ভাষায় একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখলাম। এখন এই ওয়ার্ড বা সেন্টেন্সটা প্যানগ্রাম হবে যদি বাংলা ভাষার প্রত্যেকটা ক্যারেক্টার বা লেটার ওই ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে থাকে। তো আমরা জানি বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ আছে ৩৯টা এবং স্বরবর্ণ আছে ১১টা। তো আমি যদি বাংলা ভাষায় কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লিখি, তাহলে ওই সেন্টেন্স বা ওয়ার্ডে যদি ৩৯টা ব্যঞ্জনবর্ণ এবং ১১টা স্বরবর্ণ থাকে, তাহলে ওই ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা বলতে পারবো প্যানগ্রাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হলো অন্তত একবার করে হলেও থাকতে হবে। একের বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম একবার করে প্রত্যেকটা ক্যারেক্টার থাকতে হবে ওই ল্যাঙ্গুয়েজের, যে ল্যাঙ্গুয়েজে আমরা ওই ওয়ার্ড বা সেন্টেন্সটা লিখব। তো ধরুন আরবি ভাষায় ক্যারেক্টার আছে ২৮টা। তো আমি যদি আরবি ভাষায় কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লিখি, তাহলে ওই ওয়ার্ড বা সেন্টেন্সটা প্যানগ্রাম হবে যদি ওই ওয়ার্ডের মধ্যে আরবি ভাষার প্রত্যেকটা ক্যারেক্টারই মিনিমাম একবার করে থাকে। আরেকটা এক্সাম্পল দেই, ধরুন আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার আছে ২৬টা। একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে প্যানগ্রাম বলতে পারবো যদি ওই ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে ইংলিশ ভাষার প্রত্যেকটা ক্যারেক্টার ওই ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে মিনিমাম একবার করে থাকে। একের অধিক হইতে পারে, কিন্তু মিনিমাম একবার করে থাকতে হবে। তাহলে আমরা ওই ওয়ার্ড বা সেন্টেন্সকে বলবো প্যানগ্রাম। তো এই প্রবলেমটা প্যানগ্রাম নিয়েই। তারপর এখানে বলা হয়েছে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া হবে। ওই স্ট্রিংয়ের মধ্যে আপার কেস লেটারও থাকতে পারে, লোয়ার কেস লেটারও থাকতে পারে, এবং লেটারগুলো হবে অবশ্যই ল্যাটিন লেটার। তো ইনপুট সেকশনে বলা হয়েছে যে আমাদেরকে শুরুতে একটা ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, সেটাকে বলা হইতেছে এন। এই এন এর মানে হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে কতগুলা ক্যারেক্টার থাকবে, এবং সেকেন্ড লাইনে আমাদেরকে ওই স্ট্রিংটা ইনপুট হিসেবে নিতে হবে। এখন এই স্ট্রিংয়ের মধ্যে আপার কেস এবং লোয়ার কেস দুইটাই থাকতে পারবে। আউটপুট হিসেবে আমাদেরকে ইয়েস প্রিন্ট করতে হবে যদি ওই স্ট্রিংটা প্যানগ্রাম হয়, আদারওয়াইজ আমাদেরকে নো প্রিন্ট করতে হবে। তো আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি, তাহলে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ইনপুট সেকশনে শুরুতে একটা ইন্টিজার নেওয়া হয়েছে 12, অর্থাৎ আমরা যে স্ট্রিংটা নিব তার সাইজ হচ্ছে 12। এই স্ট্রিংয়ের মধ্যে 12টা ক্যারেক্টার আছে। আমরা জানি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ক্যারেক্টার আছে 26টা। তো এই ওয়ার্ডের মধ্যে ক্যারেক্টার আছে মাত্র 12টা। তো এখানে কি 26টা ক্যারেক্টার থাকা আদৌ পসিবল? যেহেতু পসিবল না, সেজন্যে এই ওয়ার্ড বা স্ট্রিংটা কখনোই প্যানগ্রাম হতে পারে না। এজন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে নো। তো যদি আমরা 2 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি, এখানে প্রথম লাইনে নেওয়া হয়েছে 35। এর মানে হচ্ছে আমরা যে স্ট্রিংটা নিব সেকেন্ড লাইনে, এই স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার আছে 35। তো ইংলিশ লেটার আছে বা ক্যারেক্টার আছে 26টা। তো এর মধ্যে 26টা ক্যারেক্টার থাকার সম্ভাবনা আছে। তো চলুন আমরা একটু খুঁজে দেখি। তো এখানে আছে এ, তারপর এখানে আছে বি, এখানে আছে সি, ডি কোথায়? এখানে হচ্ছে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে কোথায়? কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটের 26টা ক্যারেক্টারই এই স্ট্রিংয়ের মধ্যে আছে। তাহলে আমরা এই স্ট্রিংটাকে বলতে পারবো এটা একটা প্যানগ্রাম স্ট্রিং। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে এস। আশা করি আপনি এই প্রবলেমটা বুঝতে পারছেন। যদি প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবলেমটা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন।
তো এখানে শুরুতে আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে একটা ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং এই ভ্যালুটা ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমি ব্যবহার করব cin। তো তারপর আমাদেরকে বলা হয়েছিল যে সেকেন্ড লাইনে আমাদেরকে একটি স্ট্রিং নিতে হবে। তো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিই এবং স্ট্রিংটার নাম দিচ্ছি আমি s। ইউজারের কাছ থেকে ভ্যালুটা নেওয়ার জন্য আমি ব্যবহার করব cin। তো আমরা একটা স্ট্রিং পেয়ে গেলাম। তো আমাদেরকে এখন প্রমাণ করতে হবে এই স্ট্রিংটা প্যানগ্রাম কিনা। যদি প্যানগ্রাম হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি প্যানগ্রাম না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। আমি আমার কাজের সুবিধার জন্য আমি একটা সেট নিব। সেটের টাইপ হবে ক্যারেক্টার এবং এই সেটের নাম দিচ্ছি আমি পি। তো সেট কি করে? সেট ইউনিক ভ্যালুগুলাকে স্টোর করে এবং সে একটা অর্ডার মেনটেন করে, অ্যাসেন্ডিং অর্ডার। তো আমরা বুঝতে পারলাম সেটের দুইটা ফিচার, একটা হচ্ছে সেট ইউনিক ভ্যালুগুলাকে সবসময় স্টোর করবে এবং একটা অর্ডার মেনটেন করবে। সেট নেওয়ার কারণ হচ্ছে আমাদের স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকেই সেটের মধ্যে আমি ইনসার্ট করব। সেট এখান থেকে কি করবে? ডুপ্লিকেট যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। যদি সে বাদ দিয়ে দেয় তাহলে যে ক্যারেক্টারগুলো সেটের মধ্যে থাকবে সেগুলো কি? ইউনিক ক্যারেক্টার। তো এই ইউনিক ক্যারেক্টার যদি 26টা থাকে তার মানে কি? তার মানে হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের যে 26টা ইউনিক ক্যারেক্টার আছে সেই 26টা ইউনিক ক্যারেক্টার ওই সেটের মধ্যে আছে। আর এই সেটটা জেনারেট করা হয়েছে কোনো একটা স্ট্রিং থেকে, তাহলে ওই স্ট্রিংয়ের মধ্যে ওই ইউনিক ক্যারেক্টারগুলো অবশ্যই আছে। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে ওই স্ট্রিংটা প্যানগ্রাম। তো আমরা এখানে সেই কাজটাই করব। তো আমি একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। তো আমরা সেটের মধ্যে আমাদের যে স্ট্রিং আছে এই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা স্টোর করব বা ইনসার্ট করব। আমাদের সেট হচ্ছে পি। ইনসার্ট করব আমরা আমাদের যে স্ট্রিং আছে স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে স্ট্রিং আছে এর মধ্যে ক্যাপিটাল লেটারও থাকতে পারে, স্মল লেটারও থাকতে পারে। তো স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনো একটা আমাদেরকে নিতে হবে। আমি স্মল লেটারে সবগুলাকে কনভার্ট করে দেব। তো এই জন্য একটা ফাংশন আছে, নাম হচ্ছে টু লোয়ার। এর মধ্যে আমার যে স্ট্রিংয়ের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে আমরা দিয়ে দিব। তো চলুন আমরা এক কাজ করি। আমরা যে সেটটা তৈরি করলাম, যে বলতেছি সেখানে একটা অর্ডার মেনটেন হয়, তারপর সেখানে ইউনিক ক্যারেক্টারগুলো স্টোর হচ্ছে, সেটা আমরা একটু চেক করে দেখি। যদি আমি কোডটা রান করি তাহলে এখানে একটা সেমিকোলন মিস পড়ছে। আমরা আমাদের প্রথম এক্সাম্পলটায় দেখি। দেখুন এখানে এটা হচ্ছে আমাদের সেটের আউটপুট, যে সেটের ভিতর আমরা কি কি ভ্যালু বা কি কি ক্যারেক্টারগুলো আমরা স্টোর করছি সেগুলো এখানে আছে। তো দেখুন এখানে এরপরে ডি আছে, তারপর এল আছে, তারপর এম আছে, মানে একটা অর্ডার মেনটেন করে আছে। আমাদের উপরের যে স্ট্রিংটা ছিল সেখানে ও ছিল 3টা, কিন্তু সেটের মধ্যে আছে একটা। তো আমরা বিষয়টা বুঝলাম, সেট ইউনিক এবং একটা অর্ডার মেনটেন করে ডাটা স্টোর করে। তো আমরা 2 নাম্বার এক্সাম্পলটাও দেখি। তো দেখুন এখানে সেটের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ক্যারেক্টারই আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড প্রত্যেকটা ক্যারেক্টারই আছে। তাহলে এই যে আমরা সেটটা তৈরি করলাম পি, তার লেন্থ কত হবে বা সাইজ কত হবে বলেন? 26। তো আমরা জাস্ট একটা কন্ডিশন ইউজ করব। তো আমরা এটা মুছে দিচ্ছি। ইফ আমাদের সেট পি এর সাইজ যদি 26-এর সমান হয়, অনায়াসেই বলতে পারি যে আমাদের স্ট্রিংটা হচ্ছে প্যানগ্রাম। তো আমরা এই ক্ষেত্রে প্রিন্ট করব ইয়েস।
আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করব নো। এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা আবার চেক করে দেখি। এটা ছিল আমাদের দ্বিতীয় এক্সাম্পল। এক্ষেত্রে আউটপুট আসছে ইয়েস, সঠিক আসছে। এখন আমরা প্রথম এক্সাম্পলটা দেখব। এক্ষেত্রে আসছে নো, এক্ষেত্রেও সঠিক রেজাল্ট আসছে। তো চলুন আমাদের যে সমাধান সেটা আমরা এখন সাবমিট করি। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।